আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বেসিক টু অ্যাডভান্স জ্যাঙ্গো প্লেলিস্টে আপনাদের স্বাগতম। জ্যাঙ্গো ফুল কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো আমি মোহাম্মদ আবনুমান বাশার। আমি ব্যাচেলর অফ সায়েন্স কমপ্লিট করেছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে। লাস্ট কয়েকটি লেকচার ভিডিওতে আমরা ফর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি। গত লেকচার ভিডিওতে আমরা এই ফর্মটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আমরা লাস্ট যে কয়েকটি লেকচার ভিডিও দেখেছি সেখানে শুধুমাত্র আমরা HTML কোড বা জ্যাঙ্গো থেকে যে কোডগুলো আসতেছে সেগুলোই আমরা ব্যবহার করেছি। আমরা এই কোডগুলোতে CSS অ্যাপ্লাই করিনি। সো আজকের লেকচার ভিডিওতে আমরা এই কোডগুলোতে CSS অ্যাপ্লাই করে বিভিন্ন ডিজাইন দেব। সো আপনারা অনেকে কনফিউজড। আমরা যখন HTML লিখতাম সেখানে আমরা ইজিলি CSS অ্যাপ্লাই করতে পারতাম, বাট এখানে আমরা কিভাবে CSS অ্যাপ্লাই করব। সো আজকের লেকচার ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই আপনার ভিডিও না কেটে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আজকের লেকচার ভিডিওতে শুধু আমরা এই ফর্মটিকে স্টাইলই করব না, এর পাশাপাশি আমরা দেখব আমরা যখন কোনো ওয়েবসাইটে ঢুকি সেখানে অবশ্যই আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করার সময় আমরা যে জিনিসটি ফেস করি সেটি হচ্ছে প্রথমে আমাদের একটি পাসওয়ার্ড দিতে হয়, দেন এই পাসওয়ার্ডের নিচে আরেকটি থেকে RePassword বা অ্যাগেইন পাসওয়ার্ড। সো যখন এই পাসওয়ার্ড এবং নিচের পাসওয়ার্ড এই দুটি পাসওয়ার্ড ম্যাচ করে তবেই আমাদের রেজিস্ট্রেশন ফর্মটি সাবমিট হয়। আর যদি আমাদের এই পাসওয়ার্ড দুটি ম্যাচ না হয় সেক্ষেত্রে আমাদের একটি অ্যালার্ট দেয় পাসওয়ার্ড ডাজেন্ট ম্যাচ বা এই টাইপসের কোনো কিছু। সো আজকের লেকচার ভিডিওতে আমরা এই জিনিসটিও শিখব। তাহলে চলুন আমরা কোডের মাধ্যমে দেখি এই কাজগুলো কিভাবে করতে হয়। সো গত লেকচার ভিডিওতে আমরা এই কোডগুলো করেছিলাম ওই ফর্মটির জন্য। সো এখন কোশ্চেন হচ্ছে আমরা তো এখানে ডিরেক্টলি পাইথন ক্লাস ব্যবহার করে ফর্মটি ক্রিয়েট করেছিলাম, বাট এখান থেকে আমরা কিভাবে ডিজাইন দেব। সো জিনিসটি অনেকটাই কনফিউজিং একটি পার্ট এসে যাচ্ছে আমাদের সামনে। সো আপনারা যতটা কনফিউশন হয়ে যাচ্ছেন বা যতটা কমপ্লেক্স ভাবতেছেন, জ্যাঙ্গো আসলে অতটা কমপ্লেক্স না। জ্যাঙ্গো আমাদেরকে অনেক ইজি ওয়েতে কাজ করতে দিচ্ছে। সো সেই ইজি ওয়েটা কি? আমরা জাস্ট এখানে এই পাইথন কোডগুলো লিখেছিলাম আর আমরা এখানে পেয়েছি এরকম একটি ফর্ম। সো এই ফর্মটি আমরা কীভাবে পেলাম বা এই ফর্মে যদি আমরা কোড দেখতে যাই সেক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা আমাদের এই ওয়েব পেজে এসে মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন হচ্ছে ভিউ পেজ সোর্স, এখানে আমরা ক্লিক করব। তাহলে এখানে ফোকাস করে দেখুন আমি আমার ফুল কোড পেয়ে গেছি। সো প্রথমে আমরা কিসে ডিজাইন দেব? আমরা চাচ্ছি আমাদের এই ফর্মটির একটি বর্ডার দিতে। সো তাহলে বর্ডার আমরা কীভাবে দেবো? এখানে ফোকাস করে দেখুন এই যে আমার ফর্ম ট্যাগ আছে, তাহলে আমি এই ফর্ম ট্যাগকে ধরে প্রথমে বর্ডার দিয়ে নিই। তাহলে আমাকে প্রথমে কী কাজ করতে হবে? প্রথমে যে কাজটি করতে হবে, আমরা যেহেতু HTML ফাইলের সঙ্গে CSS এ কানেক্ট করব সেখানে আমাদেরকে একটি CSS ফাইল ক্রিয়েট করতে হবে। এখন কোশ্চেন আছে CSS ফাইল আমরা কোথায় ক্রিয়েট করব? CSS ফাইল আমরা ক্রিয়েট করব স্ট্যাটিক ফোল্ডারের ভিতর, CSS ফোল্ডারের ভিতরে। সো আমরা এখানে একটি নিউ ফাইল নিচ্ছি, এর ভিতরে আমরা কি নামে CSS ফাইল ক্রিয়েট করব? আমরা যেহেতু ফর্ম করতেছি সে কারণে আমরা দেব form.css অ্যান্ড এখানে আমরা লিখতেছি ফর্ম ট্যাগ, দেন আমরা দিচ্ছি বর্ডার 5 পিক্সেল সলিড ব্লু। এখন এখানে আমরা বর্ডার দিলাম, বাট এটা কি আমাদের HTML ফাইলে পাবে বা আমাদের এই ফর্মটিতে পাবে? কখনোই পাবে না। এটি না পাওয়ার কারণ কি অলরেডি আপনারা জানেন, কারণ আমরা এখনো HTML এর সঙ্গে কানেক্ট করিনি। সো আমরা forms.html এর সঙ্গে কীভাবে লিঙ্ক আপ করবো? এটি লিঙ্ক আপ করবো এভাবে, প্রথমে একটি আমরা লিঙ্ক ট্যাগ নিচ্ছি, নেওয়ার পর এখানে আমরা কীভাবে কাজ করব। সো আমরা জানি জ্যাঙ্গোতে CSS হচ্ছে স্ট্যাটিক ফাইল, তার মানে প্রথমে আমাদেরকে স্ট্যাটিক লোড করতে হবে। সো স্ট্যাটিক আমরা কীভাবে লোড করব? কার্লি ব্রেসেস ওপেন, কার্লি ব্রেসেস ক্লোজ, %, এরপর বলে দিতে হবে লোড স্ট্যাটিক। তাহলে আমার সাকসেসফুলি স্ট্যাটিক লোড করা শেষ। এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা HCF-এ চেঞ্জ করে দেব। এখানে আমরা কি চেঞ্জ করে দেব? এখানে আমরা দেব কার্লি ব্রেসেস ওপেন, কার্লি ব্রেসেস ক্লোজ, দেন হচ্ছে %, আমরা এখানে বলে দেব স্ট্যাটিক, দেন আমরা কোটেশন দিয়ে নিলাম। কোটেশনের পর আমরা বলে দিচ্ছি CSS ফোল্ডারের ভিতরে
কি নামে সিএসএস ফাইলটি আছে? সিএসএস ফাইলটি হচ্ছে ফর্ম ডট সিএসএস। তাহলে সাকসেসফুলি আমার লিঙ্ক আপ হয়ে গেছে। এখন আমরা এটি সেভ দেব, সেভ দিয়ে ব্রাউজারে রিলোড করে দেখব। সেভ, অ্যান্ড এখানে এসে আমরা ব্রাউজারে রিলোড করব। তাহলে এখানে ফোকাস করে দেখুন সাকসেসফুলি আমার বর্ডার পেয়েছে। এখন আমি চাচ্ছি আমার এই লেভেলগুলো, দ্যাট মিনস ইন্টার ইউর ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, দেন পাসওয়ার্ড, এই লেভেলগুলো চেঞ্জ হবে। দ্যাট মিনস আমরা যদি জ্যাঙ্গোর ভাষায় বলি আমাদের অ্যাট্রিবিউটগুলো চেঞ্জ হবে, আর আমরা যদি HTML ফাইল অনুযায়ী বলি সেক্ষেত্রে এগুলো হচ্ছে লেভেল। সো এখানে আমরা কীভাবে কাজ করবো, এর যদি আমরা কোড দেখি তাহলে এখানে ফোকাস করে দেখুন পি ট্যাগের ভিতর আমার লেভেল আছে, রাইট? এই লেভেলের ভিতর আমার লেখা লাস্ট নেম, বা আপনি যদি ধরেন পাসওয়ার্ড, টেক্সট এরিয়া, তার মানে আমরা যদি লেভেল ট্যাগকে ধরি দেন লেভেল ট্যাগকে নিয়েই আমরা কাজ করতে পারি। তাহলে এখানে আমরা বলে দিচ্ছি ফর্ম ডট সিএসএস এ আমরা বলে দিচ্ছি লেভেল ফন্ট সাইজ 25 পিক্সেল। এরপর আমরা বলে দিচ্ছি কালার ব্রাউন। এখন আমরা এটিকে সেভ করে ব্রাউজার রিলোড করে দেখি। সো এখানে রিলোড করলে এখানে ফোকাস করে দেখুন আমার কালার এসে গেছে এবং ফন্ট সাইজও বেড়ে গেছে। এখন আমি চাচ্ছি আমার এই ফিল্ডগুলো হাইট ওয়াইট নিজের মতো করে কন্ট্রোল করতে। সো এটি আমরা কীভাবে করব, এখানে আপনারা দুইভাবে করতে পারেন। আপনারা এখানে চাইলে ডিরেক্টলি ইনপুট ট্যাগকে নিয়ে কাজ করতে পারেন, বা এখানে আপনারা দেখুন আইডি দেওয়া আছে। আপনি যদি প্রতিটি ফিল্ডকে আলাদা আলাদাভাবে ডিজাইন করতে চান সেক্ষেত্রে জাস্ট আপনি আইডি আন্ডারস্কোর ফার্স্ট নেম, বা আপনি যদি টেক্সট এরিয়াকে নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি দিতে পারেন আইডি টেক্সট এরিয়া। সো আপনার ইচ্ছা আপনি কিভাবে ডিজাইন করবেন। সো আমরা জাস্ট ইনপুটকে নিয়ে নিচ্ছি, এখানে আমরা বলে দিচ্ছি ইনপুট, দেন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে আমরা বলে দিচ্ছি হাইট 20 পিক্সেল, ওয়াইড 200 পিক্সেল। দেন আমরা এটিকে সেভ করব, সেভ করে ব্রাউজারে রিলোড করে দেখি। সো ব্রাউজারে রিলোড করলাম, দেখুন এখানে আমার হাইট ওয়াইড চেঞ্জ হয়ে গেছে। সো এটিকে আমরা যদি আরও বাড়াই সেক্ষেত্রে আমরা আরও সুন্দরভাবে বুঝতে পারবো। এখানে আমরা দিচ্ছি ওয়াইড দিচ্ছি 400। সো এটা আমরা সেভ দিলাম, সেভ দিয়ে এখন দেখুন আমার ওয়াইডটা আছে এই জায়গা পর্যন্ত। যখনই আমি রিফ্রেশ দেবো দেখুন আমার কত বড় বেড়ে গেছে। সো আমি আমার নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারি। এখন আমি যদি চাই আমার এই ফিল্ডগুলোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে, দ্যাট মিনস ব্যাকগ্রাউন্ড কালার, সেক্ষেত্রে আমরা এটি করতে পারি। সো এটি আমরা কীভাবে করব, জাস্ট এখানে এসে আমরা বলে দেব ব্যাকগ্রাউন্ড কালার ভায়োলেট, দেন সেভ, সেভ করে আমরা ব্রাউজারে রিলোড করব। তাহলে দেখুন আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে কেন টেক্সট এরিয়ার ভিতরে চেঞ্জ হলো না। এর কারণ হচ্ছে এখানে ফোকাস করে দেখুন আমরা কাদেরকে নিয়ে কাজ করতেছি, আমরা কাজ করতেছি ইনপুটকে নিয়ে। তাহলে এদিকে ফোকাস করে দেখুন ইনপুট ফাইল, ইনপুট পাসওয়ার্ড, ইনপুট ইমেল, সবগুলোতে ইনপুট। বাট টেক্সট এরিয়াতে যদি আপনি লক্ষ্য করেন এখানে দেখবেন আমার কিন্তু ইনপুট নেই, এটি হচ্ছে টেক্সট এরিয়া। সো আপনি যদি টেক্সট এরিয়াকে যদি কালার করতে চান সেক্ষেত্রে আপনাকে কাজ করতে হবে এই আইডিটি নিয়ে। সো আমরা এই আইডিটি নিলাম, কন্ট্রোল সি, নেওয়ার পর এখানে আমরা বসে দিচ্ছি আইডি লেখার নিয়ম হচ্ছে হ্যাশ দেন আইডি নেম। দেওয়ার পর আমরা বলে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার স্কাই ব্লু। দেন আমরা সেভ করলাম, সেভ করে আমরা ব্রাউজারে রিলোড করব। তাহলে ফোকাস করে দেখুন আমার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে স্কাই ব্লু। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা এই ফর্মগুলোতে কিভাবে স্টাইল করতে পারি। এবার আমরা যে জিনিসটি শিখবো সেটি হচ্ছে দুটি ফিল্ড ম্যাচ করানো। দ্যাট মিনস আমরা যখন কোনো ফর্ম রেজিস্ট্রেশন করতে চাই বা আমাদের ডাটাগুলো সেখানে ইনপুট হিসেবে দেই সেক্ষেত্রে আমাদেরকে পাসওয়ার্ড দুবার ম্যাচ করতে হয়। সো এই কাজটি আমরা কীভাবে করব, এই কাজটি আমরা করব এভাবে। সো প্রথমে আমরা আসি এখানে ফর্মস ডট পাই, ফর্মস ডট পাই এসে আমরা একটি অ্যাট্রিবিউট বাড়াই নিই, বা এটি আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে আমি পেস্ট করে দিলাম। এখানে আমি যে কাজটি করব সেটি হচ্ছে এখানে আমি দিচ্ছি
RePassword অ্যান্ড সেভ করলাম। সেভ করে আমি যদি ব্রাউজার রিলোড দেই তাহলে এখানে ফোকাস করে দেখুন আমার RePassword নামে আরেকটি ফিল্ড এসে গেছে। সো এখানে লেখাগুলো আমার কালো আসতেছে, এখানে যদি আমি সাদা দেই আরও সুন্দর হবে। সো আমি এটি করে নিচ্ছি, কালার আমি দিচ্ছি, আমি সেভ দিচ্ছি, সেভ দিয়ে আমি ব্রাউজারে রিলোড করব। তাহলে ফোকাস করে দেখুন আমার কালার চেঞ্জ হয়ে গেছে। সো এটিকে আমরা যদি ফন্ট ওয়েট আমরা বাড়াই দেই, আমরা দিচ্ছি ফন্ট ওয়েট আমরা কত দেবো, আমরা দিচ্ছি 900, আমরা অনেক মোটা চাচ্ছি। সো এটি আমি সেভ করলাম, সেভ করে আমরা ব্রাউজারে রিলোড দিচ্ছি, তার মানে ফোকাস করে দেখুন অনেক মোটাভাবে এসে যাচ্ছে। সো এখন আমরা দেখব যে এই ফর্ম দুটি ম্যাচ করবে, আর যদি এটি ম্যাচ না করে সেক্ষেত্রে আমাদের এখানে একটি অ্যালার্ট দেবে যে ইয়োর পাসওয়ার্ড ডাজেন্ট ম্যাচ বা ইয়োর পাসওয়ার্ড নট ম্যাচ, এই টাইপসের একটি কোনো কিছু দেবে, যেটি আমরা হর হামেশাই দেখে থাকি। সো এই কাজটি আমরা কীভাবে করব, প্রথমে আমার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে views.py। আমরা জানি গত লেকচার ভিডিওতে আমরা এই কোডগুলো দেখেছিলাম। এখানে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা ভ্যালিডেশনের জন্য এই কোডটি লিখেছিলাম, if fm.isValid দেন কোলন আমাদের দেওয়া আছে, এটি আমরা গত লেকচার ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছিলাম। সো আজকে লেকচার ভিডিওতে আমরা দেখব দুটি পাসওয়ার্ড ম্যাচ করছে কিনা, বা যদি ম্যাচ না করে সেক্ষেত্রে আমাদেরকে একটি অ্যালার্ট দেবে। সো এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এখানে আমরা বেশি কিছু দিব না, জাস্ট সামান্য পরিবর্তন করব। এখানে আমরা দিচ্ছি fm ক্লিন ডাটা, এখানে আমরা পাসওয়ার্ড দুটি যেহেতু ম্যাচ করতেছি, সো এখানে আমরা দিচ্ছি পাসওয়ার্ড। সো প্রিন্ট হিসেবে আমরা দিয়ে দিচ্ছি। এখন কোশ্চেন হচ্ছে এই পাসওয়ার্ড কোন পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড হচ্ছে আমরা এখানে যে অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার করেছি এই পাসওয়ার্ড সেটি। সো এরপর হচ্ছে আরেকটি জিনিস প্রিন্ট করবে, সেটি হচ্ছে RePassword। দেন আমরা এই লাইনটি আমরা কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমরা এটি সেভ করব। সেভ করার পর আমাদের এখন কাজ করতে হবে forms.py এ। এখানে আমরা আসলাম, আসার পর আমাদের আগের যা কোড আছে সেগুলোই থাকবে, আমরা জাস্ট এখানে সামান্য কিছু কোড লিখব। সো এখানে আমাদের কী কোড লিখতে হবে, এখানে আমরা যে কোডটি লিখবো সেটি হচ্ছে def, দ্যাট মিনস আমরা একটি ফাংশন ক্রিয়েট করে নেব। আমরা ফাংশন নেম দিচ্ছি ক্লিন, দেন হচ্ছে প্যারামিটার হিসেবে আমরা দিব সেলফ, দেন আমরা ক্লোন দিয়ে নিচ্ছি। ক্লোন দেওয়ার পর এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের করতে হবে, আমরা দিচ্ছি ক্লিন ডাটা ইকুয়াল সুপার ডট ক্লিন। আফটার দ্যাট আমাদেরকে লিখতে হবে যেটি হচ্ছে আমরা চাচ্ছি একটি ভেরিয়েবলের ভিতরে আমরা পাসওয়ার্ডটি রাখবো, দেন হচ্ছে আমরা অ্যালার্টের জন্য একটি কোড লিখবো, বা ইপের ভিতরে আমরা একটি কন্ডিশন চালাই দেবো যার মাধ্যমে আমাদের যাতে একটি অ্যালার্ট দেয়। সো এখানে আমরা দিচ্ছি @রাইট পাসওয়ার্ড, আমরা আর পাস দিলাম আমরা, দেওয়ার পর আমরা এই ভেরিয়েবলের ভিতর কী রাখবো, এই ভেরিয়েবলের ভিতরে আমরা রাখবো সেলফ ডট ক্লিন ডাটা, দেন হচ্ছে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা আমাদের অ্যাট্রিবিউট নেমটি দিয়ে দিলাম পাসওয়ার্ড। তাহলে আমাদের প্রথম কাজ শেষ, আমাদের সেকেন্ড কাজ করতে হবে। আমাদের সেকেন্ড কাজ কি, আমাদের সেকেন্ড কাজ হচ্ছে Ctrl+C Ctrl+V, আমরা এখানে দিচ্ছি রং পাসওয়ার্ড, বা আমরা এখানে যদি দেই রাইট পাসওয়ার্ড অ্যান্ড রং পাসওয়ার্ড, দেন এখানে আমরা দিচ্ছি RePassword। এখন হচ্ছে আমরা ক্লিন ডাটাগুলো পেলাম, এখন হচ্ছে আমরা একটি কন্ডিশন দেব যে যার মাধ্যমে আমাদেরকে বলে দেবে যে এই পাসওয়ার্ড দুটি যদি ম্যাচ না করে সেক্ষেত্রে বলবে ইয়োর পাসওয়ার্ড ডাজন্ট ম্যাচ। সো সে কারণে আমরা বলে দিচ্ছি ইফ আমার এই ভেরিয়েবলের ভিতরে আছে কি পাসওয়ার্ড, রাইট, আমি যে প্রথম পাসওয়ার্ডটি দেবো সেটি, দেন নট ইকুয়াল কি রং পাসওয়ার্ড, রং পাসওয়ার্ডের ভিতর কি আছে, আমরা যে সেকেন্ড যে পাসওয়ার্ডটি দিচ্ছি সেটি, সরি এখানে আমার ভুল হয়ে গেছে, সেটি হচ্ছে যে এখানে ফার্স্ট ভেরিয়েবলটি আসবে রাইট পাসওয়ার্ড। সো এখানে আমি দিচ্ছি রাইট পাসওয়ার্ড অ্যান্ড রং পাসওয়ার্ড,
এই দুটি যদি অসমান হয় সেক্ষেত্রে আমাকে অ্যালার্ট হিসেবে দেবে, দ্যাট মিন্স রেইজ ফর্মস ডট ভ্যালিডেশন এরর। এখানে আমি কি লেখা দিতে যাচ্ছি, যদি পাসওয়ার্ড দুটি ম্যাচ না করে, এখানে আমি দিতে যাচ্ছি পাসওয়ার্ড নট ম্যাচ, বা এখানে আমরা যদি দেই পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ। এখানে আমাদের একটি কাজ করে নিতে হবে, সেটি হচ্ছে আমাদের কোনো ভ্যালিডেশন এরর লিখলাম। সো এখানে আমরা একটি কাজ করলে আমাদের জন্য বেটার হয়, সেটি হচ্ছে আমরা এখানে করব ফ্রম Django .core import validators। এটি আমরা সেভ দিয়ে নিচ্ছি। এখন আমরা এটি ব্রাউজারে রিলোড করব। সো আমাদের কি কোন অ্যাপসের ভিতর ছিল, আমাদের ছিল ব্লগসের ভিতর, দেন আমাদের ইউআরএল ছিল অ্যাপ। সো এখানে আমরা হিট করলাম, আমাদের ডিজাইন হচ্ছে এটি। সো এখানে আমরা প্রথমে নাম দিচ্ছি এআই কুইস্ট, দেন হচ্ছে আমি পাসওয়ার্ড, প্রথম পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9, দেন হচ্ছে এখানে আমি দিচ্ছি 1 2 5 4 8 9 6, রাইট। দেন এখানে আমি কোনো কিছু লিখতেছি, চুজ ফাইলে আসলাম, চুজ ফাইলে আসার পর আমি একটি ফাইল সিলেক্ট করলাম, দেন চেক বক্সে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে যখন আমি সাবমিটে ক্লিক করব, আপনারা পরিবর্তন লক্ষ্য করুন, দেখুন এখানে আমাকে বলে দিচ্ছে পাসওয়ার্ড ডাজেন্ট ম্যাচ, রাইট। এখন যদি আমি পাসওয়ার্ড ম্যাচ করি সেক্ষেত্রে কী হবে, 1 2 3 4 5 6, দেন হচ্ছে 1 2 3 4 5 6, রাইট, অ্যান্ড সাবমিট, অ্যান্ড সাকসেসফুলি আমার ফর্মটি সাবমিট হয়ে গেছে। তাহলে আপনারা যদি এখানে ফোকাস করেন যে আমার সিএসএসটি পেয়েছে সঠিকভাবে এবং এটি আমাদের পোস্ট হয়ে গেছে, তার মানে আপনি চাইলে আপনি এভাবেও করতে পারেন। সো আশা করি আজকের লেকচার ভিডিও থেকে আপনারা দুটো জিনিস খুব ভালোভাবে শিখতে পারলেন। একটি হচ্ছে কিভাবে ডিজাইন করতে হয়, আর একটি হচ্ছে পাসওয়ার্ড কিভাবে ম্যাচ করাতে হয়। লেকচার ভিডিও দেখার পর আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আমাদের কমিউনিটিতে জানাতে ভুলবেন না, আমরা ইনশাল্লাহ অ্যান্সার দিয়ে দেবো। আমাদের কমিউনিটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর নেক্সট লেকচার ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী লেকচার ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।